তারাবির নামাজ যে ব্যক্তি কষ্ট করে আদায় করলো নেকির আশায়, ঈমানের সাথে এবং নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদরের রাত জাগ্রত অবস্থায় ইবাদত করলো, আল্লাহ তাআলা বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। তবে প্রত্যেকটি বাক্যের সাথে দুইটি করে সত্য যুক্ত করা হয়েছে। কয়টি সত্য? দুইটি সত্য। এই দুইটি সত্য পালন না করলে আপনার তারাবি, আপনার সিয়াম, আপনার রোজা আপনার কোনো উপকারে আসবে না। এক নম্বর সত্য, সেটি হলো সহিহ বুখারীতে লম্বা হাদিস। এই হাদিসের একটি অংশ হলো নিয়ত, সঠিক নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো কাজ সম্পাদন হয় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা। আপনি উমরা করতে যাবেন, নিয়ত লাগবে কিনা? আপনি বাজার সদাই করবেন, নিয়ত লাগবে কিনা? আপনি তারাবির নামাজ আদায় করবেন, এটা আপনার পূর্বে নিয়ত থাকবে কিনা? আপনি রমজান মাসে রোজা রাখবেন, আপনার পূর্বে নিয়ত থাকবে কিনা? প্রত্যেকটি কাজে যেটি সংকল্প করা হয় অন্তরে, এটার নাম হলো নিয়ত। নিয়ত যদি সহি না হয়, আমি মানে বোঝাতে চাচ্ছি ওইটা যে আমি রোজা রাখতেছি কাকে খুশি করার জন্য? বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে। দেখা যায় এমনও ব্যক্তি আছেন যে সমাজ কি বলবে, বন্ধু কি বলবে, পরিবার কি বলবে, এই সব কিছু বিবেচনা করে রোজা থাকা দরকার। 12-14 বছরের ছেলেপেলেরাও থাকতেছে, আমার বয়স 40-50 আরো বেশি, আমি যদি না থাকি তাহলে দেখাই কেমন? এক হচ্ছে আল্লাহর বিধান পালন করা মন থেকে, আর একটা হচ্ছে সমাজে দেখাই কেমন। পার্থক্য আছে না? এই কথা বলে আপনার রোজা আপনার গুনাহ মাফ করাবে যদি এই শর্ত পূরণ করতে পারি আমরা, তাহলে আমাদের গুনাহ মাফ হবে। শর্ত কি? আমাদের নিয়ত হতে হবে সহি। সহি কি? যে আমি তারাবির নামাজ আদায় করতেছি আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি রোজা পালন করতেছি আমার আল্লাহকে খুশি করার জন্য, নেকির আশায়, আমার আল্লাহ যাতে খুশি হয়, আমাকে যাতে নেকি দেয়, সওয়াব দেয়, এই আশায়। কে কি বললো, কে খুশি হলো, কে বেজার হলো, এটা আমার দেখার বিষয় নয়। এটা আমার ইসলাম, এটা আমার পালন করতে হবে। ঠিক না? ঠিক কথা বলে। আরেকটি বিষয় হলো ঈমানের সাথে। ঈমানের সাথে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কোন ব্যক্তি যখন জিনা করে, জিনা অবস্থায় ওই ব্যক্তি মুমিন থাকে না। জিনা অবস্থায় মুমিন থাকে না। কোন ব্যক্তি চুরি করতেছে, চুরি করা অবস্থায় ওই ব্যক্তি মুমিন থাকে না। কোনো ব্যক্তি ডাকাতি করতেছে, ডাকাতের বিভিন্ন মাধ্যম আছে, যে শুধুমাত্র একজনের বাড়িকে লুট করার নাম ডাকাতি নয়। ডাকাতি মানুষ বিভিন্নভাবে মানুষের সঙ্গে করে, ডাকাতির অনেক ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো যখন মানুষ ডাকাতি করে, মানুষকে ঠকায়, মানুষের উপরে জুলুম চাপিয়ে দেয়, ওই অবস্থায়, ওই কাজরত অবস্থায় সে ব্যক্তি মুমিন থাকে না। তখন শয়তান একটা প্রভাব বিস্তার করে, শয়তানের হাতে একটা কন্ট্রোল ক্ষমতা চলে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দা যখন ইহতিমামের সাথে কোনো কাজ করে, কোনো কাজ গুরুত্বের সাথে করে, যেটা ইসলামের সাথে সম্পর্কিত, গুরুত্বের সঙ্গে কোনো কাজের নিয়ত যখন মানুষ করে, তখন মানুষকে চুরির দিকে শয়তান নিতে পারে না, ডাকাতি করাতে নিতে পারে না, জিনার দিকে শয়তান নিয়ে যেতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ক্ষমতা। যেমন কোরআন তিলাওয়াত করতে হবে, এখন দুটো বাক্য আমরা পড়ি, ভালো করে বুঝবেন। প্রথমে পড়ি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআন তিলাওয়াতের সময় এই দুটোর মধ্যে কোনটাকে ফরজ করা হয়েছে বলেন? বলতে পারবেন? ফরজ কোনটা, সুন্নাত কোনটা বলতে পারবেন?
এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ফরজ, পড়তেই হবে, না হলে শয়তান আপনার এই কোরআন তেলাওয়াতকে একেবারে নষ্ট করে দিবে, মজলিসটা শেষ করে দিবে, আপনার তেলাওয়াতের ভিতরে বিঘ্ন ঘটাবে। আর বিসমিল্লাহ বলা হলো সুন্নাত, যে আমি আল্লাহর নামে শুরু করতেছি। তো আল্লাহর নামে শুরু করার আগে আল্লাহকে বলছি যে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে প্রত্যেকটা কাজে, রমজান মাসে প্রত্যেকটি কাজের গুরুত্ব অনেক বেশি, প্রত্যেকটি আমলের ফজিলত অনেক বেশি। তো যে আমলে ফজিলত বেশি সেই আমলে শয়তানের প্রভাব বেশি না কম? কথা বলেন। শয়তান চায় যে আমরা প্রচুর পরিমাণে গীবত করি, শয়তান চায় যে আমরা রমজান মাসে মানুষকে ঠকাই, শয়তান চায় যে আমরা রমজান মাসে সিয়াম থেকে মুখ ফিরিয়ে নিই, রমজান মাসে আমরা অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত হই। কিন্তু ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাতিল আবওয়াব, যখন রমজান চলে আসে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের যত রহমত, যত বরকত তোমাদের দিকে আল্লাহ তাআলা মুখ করে দেন। দরজা দিয়ে শুধু প্রবাহিত হতে থাকে রহমত, শুধু বরকত বের হতে থাকে জমিনের ভিতরে মুমিনদের উপরে, মুসলিমদের উপরে। জাহান্নামের যত অপ্রয়োজনীয়তা রয়েছে, অকল্যাণ রয়েছে, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবন্দি করেন। জিন, শয়তান এবং যত প্রভাবশালী শক্তি রয়েছে এগুলোকে আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে রেখে দেন। শুধু শাখা প্রশাখা কাজ করে, কিন্তু মূলকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। এই জন্য রমজান আসলে মানুষের মন মানসিকতা, ইবাদত বন্দেগী সবকিছু কম বেশি পরিবর্তন হয়। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। সব পরিবর্তন হয়, আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহ তো চান যে বনি আদমকে শয়তান চায় মাটির নিচে পিষে দিতে, আমি আল্লাহ আমার আদম সন্তানকে, আমার নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করাইতে চাই। সুবহানাল্লাহ পড়েন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি ঈমানের সাথে, ইহসানের সাথে প্রত্যেকটি আমল রমজান মাসে করা হয়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ফুসনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু দুটো জিনিস, একটি শিরিক যদি না করে, দ্বিতীয়ত কাবিরা গুনাহ যদি না করে। ছোটখাটো যে গুনাহগুলো রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর সাহারির বিষয়ে বলা হয়েছে যে তোমরা সাহারি খাও, কেননা সাহারির ভিতরে বরকত রয়েছে। সাহারির প্রত্যেকটি খাদ্য কণা, প্রত্যেক এক ঢুক পানির ভিতরে অফুরন্ত বরকত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, সিয়াম রাখে, কিন্তু তোমাদের আর তাদের পদ্ধতি আলাদা। তারা সিয়াম রাখে, তাদের পদ্ধতি ভিন্ন, তোমাদের পদ্ধতি ভিন্ন, কিন্তু তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও। তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। সাহারি খাওয়া মানে এই নয় যে আমাদের পেটটাকে পরিপূর্ণ করে ভরতে হবে, পরিপূর্ণভাবে খেতে হবে। আমার যত বেশি আমি খাবো তত আমার রোজার জন্য আমার কষ্ট কম হবে, এরকম কোনো প্রতিযোগিতা সাহারিতে চলবে না। আপনার যতটুকুন প্রয়োজন আপনি ততটুকুন খাবেন, যতটুকুন খেতে মন চায় আপনি ততটুকুন খাবেন। অপচয় করার কোনো সুযোগ ইসলামী শরিয়াতে নাই। আজকে আমিও অপচয় করলাম, আমার আশপাশে কত মানুষ আছে যে তারা সাহারিতে ভালো মন্দ খেতে পারছে না, এমনকি একটু খাদ্যের জন্য তাদের সংগ্রাম করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ অনেকে আছেন, আমার মুসলিমের মধ্যে অনেকে আছেন যে তারা গোপনে ইফতারি কিনে মানুষের এসে পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি। হয়তো সংখ্যা কম হতে পারে, অনেকেই আছেন। কেন? যে ব্যক্তি রোজাদারকে খাওয়ালো, সেই ব্যক্তি, যে ব্যক্তি রোজা থাকলো, ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিলেন। সুবহানাল্লাহ। তো আমি যে রোজা রাখলাম, আপনি যে রোজা রাখলেন, আপনার সওয়াব আপনার জায়গায় রয়েছে। যাকে খাওয়ালেন, যাকে খাদ্য দিলেন, ওইখান থেকে আল্লাহ আরো বাড়তি একটা উদ্বৃত্ত সওয়াব আপনাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে খাওয়ানোর দরকার আছে না নেই?
মানুষকে যত বেশি রমজান মাসে খাওয়ানো যায়, এটা বড় একটা সুযোগ আমাদের জন্য, সামর্থ্য অনুযায়ী। সামর্থ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু করতে বলেন নাই। ইবাদত করতে হবে, তার একটা নিয়ম শৃঙ্খলা আছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুক তোমার জন্য কোরআন পড়ার সাধ্য ততটুক তুমি পড়ো। তোমাকে একদিনই খতম করে ফেলতে হবে এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এজন্য বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পবিত্র কোরআন কি আল্লাহ তাআলা রমজান মাসে তার সূচনা হয়েছে, নাজিল হয়েছে। এই রমজানের একটা সম্মান বেড়েছে কোরআনের কারণে। যত বেশি কোরআন পড়া যায়, যত বেশি নবীর হাদিস পড়া যায়, যত বেশি